এই ছোট ভালুকটা একটা বাটন প্রেস করে, তখন অনেকগুলো কাপড় ছাদ থেকে নিচে পড়ে। সে সবগুলো কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়। শুধু তাই না, তার নিজের কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। যখন সে ফিরে যাচ্ছিল তখন তার হঠাৎ মনে পড়ে সে কাপড়গুলোর সাথে একটা লাল মোজা দিয়ে দিয়েছে। ভালুক ভয় পেয়ে ওয়াশিং মেশিনের দিকে ছুটে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু ওয়াশিং মেশিনের দরজার হ্যান্ডেল ভেঙে যায়। সে নিজেকে এটা বলে সান্ত্বনা দিতে শুরু করে সবকিছু ঠিক হয়ে যাবে। জেলের প্রথম দিনই সে সব কয়েদির দুশ্মন হয়ে যায়, কারণ সে সবার কাপড়ে লাল মোজার রং লাগিয়ে দিয়েছে। কয়েদিগুলো রেগে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে সবাইকে ইগনোর করে খাবার খেতে বসে। খাবারগুলো এত জঘন্য যে সেটা এক চামচ মুখে দেওয়ার সাথে সাথে তার বমি চলে আসে। তখন একজন কয়েদি তাকে বোঝায় বাবুর্চির সাথে যাতে কোনোভাবেই ঝামেলা না করে, কিন্তু অপর একজন কয়েদি ভালুককে বলে তুমি যদি খাবার চেঞ্জ করতে পারো তাহলে তোমাকে আর কেউ বিরক্ত করবে না। সবাইকে খুশি করার জন্য ভালুক সাথে সাথে রাজি হয়ে যায়। সে সোজা বাবুর্চির কাছে আসে। বাবুর্চিকে বলে খাবার একেবারেই জঘন্য, এরকম জঘন্য ব্রেড কে খায়। সে টমেটো সসের একটা বোতল তুলে ভুল করে সম্পূর্ণ সস বাবুর্চির গায়ে ফেলে দেয়। তাই সে ছুটে গিয়ে সেটা পরিষ্কার করতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে টমেটো কেচাপের উপরে মাস্টার সসও দিয়ে দেয়, কিন্তু সবকিছু গড়বড় হয়ে যায়। ভালুক সাহায্যের জন্য পেছনে ঘুরে তাকায়, কিন্তু সবগুলো কয়েদি ভয় পেয়ে নিচে বসে পড়ে। বাবুর্চি রেখে গিয়ে ভালুকের কলার ধরে উপরে তুলে, এরপরে বলে আজকের রাতের ডিনার ভালুকের মাংস দিয়ে হবে। ছোট ভালুক খুব ভয় পেয়ে যায় আর হাত পা ছুটতে শুরু করে। তখন ভুলে জ্যাম লাগানো ব্রেড বাবুর্চির মুখে ঢুকে যায়। বাবুর্চির চেহারা কয়েক মুহূর্তে বদলে যায়। এত মজাদার খাবার সে আর আগে কখনোই খায়নি। তাই সে ঘোষণা দেয় আজকের পর থেকে এই ছোট ভালুক তার সাথেই থাকবে, কেউ তাকে বিরক্ত করতে পারবে না। এভাবেই বাবুর্চি এবং ভালুকের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং ভালুক বাবুর্চির সহায়ক হয়ে যায়। পরের দিন বাবুর্চি তাকে নাস্তা বানাতে বলে, কিন্তু ভালুক অনেক ব্যস্ত থাকায় বাবুর্চিকে তাকে হেল্প করতে হয়। ভালুক একটা একটা করে বেছে বেছে কমলা বাবুর্চিকে দেয়, আর বাবুর্চি সেটা থেকে রস বের করে এরপরে চুলা জ্বালিয়ে দেয়। যখন কমলার রস ফুটতে শুরু করে তখন তার ভেতরে কমলার ছোকলাও দিয়ে দেয়। এরপরে এতে চিনি এবং লেবুর রস দিয়ে দেয়। সকাল থেকে পরিশ্রম করার পরে দুপুরের খাবার তৈরি হয়ে গেছে। জেলে থাকা কয়েদিরা এত মজার নাস্তা এর আগে কখনোই খায়নি, তাই তারা হাততালি দিতে শুরু করে। বাবুর্চি এবং ভালুকের অনেক প্রশংসা করে। ভালুক যখন থেকে রান্না করতে শুরু করেছে তখন থেকে জেলের ভেতরে যেন প্রাণ ফিরে এসেছে। যে জেলটা এতদিন শূন্য ছিল সেটা এখন একটা 5 স্টার হোটেলের মতো হয়ে গেছে। কয়েদিরা গান গায়, নাচে, শুধু তাই না গার্ড সহ এদের বন্ধু হয়ে গেছে। এই জেলটা এখন দেশের সব থেকে আনন্দময় একটা জেল।